আলহামদুলিল্লাহ। তো আমি আমার ব্যবসাটাকে 64টা জেলায় ভাগ করে দিচ্ছি। যেরকম ওনাকে কক্সবাজার জেলা প্রতিনিধি নিয়োগ করতেছি, এখন থেকে আমার এই নাম্বারে যত অর্ডার আসবে কক্সবাজার অর্ডার গুলো ওনাকে দিয়ে দেবো। এমনি প্রত্যেকটা জেলার অর্ডার পাস করে দেবো। আমাদের ছেলেটা অর্ডার নিলেও ওনার কাছে পাঠিয়ে দেবে। এরপরে হচ্ছে এটার অধীনে থানা প্রতিনিধি নিয়োগ হবে, উনিও কিছু মানুষকে সাজেস্ট করবেন, আমরা নির্বাচিত করব। থানা প্রতিনিধিরা ওনার থেকে মাল নিতে হবে। ওই জেলাতে যে পোস্টিং হবে এটার খরচ উনি নির্বাহ করবে, জেলা অনুযায়ী আমরা আলাদা পেজ করে দেবো। ওই থানা প্রতিনিধিদের কাছে উনি ওনাকে যে অর্ডার গুলো আমরা দেবো, যেখানে থানা প্রতিনিধি আছে পাস করে দিবেন, আর যেখানে নাই ওইখানে কুরিয়ারে উনি পাঠাইতে পারবেন। এমনি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা থানায় যেন আমাদের ওষুধ অর্ডার দেওয়ার 1 ঘন্টার মধ্যে যেন পৌঁছায় দিতে পারি, এরকম একটা সিস্টেম ইনশাল্লাহ আমি তৈরি করবো। আর আমার এই ওমেন্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটার সাথে ইনশাল্লাহ বাংলাদেশের বড় বড় হাকিমরা কাজ করবে, যারা প্রফেসররা, যারা হামদর্দ ইবনে সিনা উঠাইছেন, আরো অনেক নেপচুন বা নাম করা ফেনী দাওয়াখানা যেগুলো চলতেছে, ওনারা চাচ্ছেন যে আমার এটাকে আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আরো যত ফর্মুলা পাস করানো যায়, তো মানুষ জন্য খাঁটি ভেষজের ওষুধগুলো পায়। আমরা কোনো সময় আপোষ করব না, কেমিক্যালে যাব না, ইনশাল্লাহ সঠিক ভেষজ দিয়ে ওষুধ বানানো। এটা শুনে বাংলাদেশের অনেক যারা হাকিমরা আছেন শুনে খুশি হয়েছেন। বিশেষ করে কালকে একজনের সাথে সাক্ষাৎ করে আসছে। এরপর আমাদের যে করাতিপাড়া কবিরাজ বাড়ির ক্লিনিক্যাল আইটেম, সেটা আমাদের যে প্রাচী আছে, আমাদের আলাদা লাইসেন্স আছে, এমনি তো স্বাভাবিক লাইসেন্স আছেই, এটাকে আমরা আরো জোরদার করছি, যেটাকে আমরা সারা দেশব্যাপী দিতে পারবো মানুষ আমাদের করাতিপাড়া কবিরাজ বাড়ির অধীনে ক্লিনিক্যাল আইটেম হিসেবে। বিবাহিত জীবনে সাপোর্ট, এটা যারা সুস্থ অসুস্থ সবারই খাইতে হয়, নিয়মিত প্রয়োজন হয়। আর যারা একটু রোগী আছে, ড্যাম আছে, ওনাদের ঘাটতি উঠানোর জন্য আমার স্পেশাল পাউডার আছে, হালুয়ার ফাইল আছে, আর অনেক স্পেশাল ওষুধ আছে যেটা রোগী বেদে সাজেস্ট করা যাবে। কারণ দীর্ঘস্থায়ী সমাধান হওয়ার জন্য বা শরীরে ঘাটতি উঠানোর জন্য আরো যে রোগ ব্যাধি আছে এগুলোর উপরেও কাজ করতে হয়, শরীরের বাহ্যিক সমস্যাগুলো দূর করতে হয়। ডায়াবেটিস থাকা অবস্থায় মানুষের এটা দীর্ঘস্থায়ী সমাধান হয় না। তাই আমরা কনসালটেশন সেন্টার ঢাকায় করার ব্যাপারে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ আরো উদ্যোগ নেব, যেহেতু আল্লাহ তাআলা এখন কোম্পানি পর্যন্ত পৌঁছাইছেন। বড় পর্যায়ে যে ইউনানি চিকিৎসাটা আলেমদের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ করবো। এখন ব্যবসা দিচ্ছি, থানা প্রতিনিধি, জেলা প্রতিনিধি দিচ্ছি। এক সময় তারা চাইবে যে আমরা ইউনানি পড়ি, সার্টিফিকেট নেই, যেসব ওষুধ আমাদের কোম্পানির নাই, নিজেরা ক্লিনিক্যাল আইটেম হিসেবে এগুলো দিই। তখন আমাদের থেকে সঠিক ভেষজ উপাদান নিয়ে যাবে, চেম্বারে সাজা রাখবে, রোগী অনুপাতে এরকম উপাদান মিক্স করে নগদ ওষুধ বানিয়ে দেবে। এটা হবে একটা অন্যরকম চিকিৎসা। ইউনানি এমন এমন হাকিম ছিলেন, যেরকম হাকিম আজমল খা, উনি মানে দূরেতে দেখে বলে দিতে পারতেন একটা মানে কি কি সমস্যা আছে। এক মহিলা আসছে, উনি জাহেরে একটা সুই দেয়, ওনার নাভিতে গুতা মারে, বন্ধ হয়ে গেছে। বাচ্চা ওরে পেটের ভিতরে মা নাভিতে ধরে রাখছিল, উনি কেমনে বুঝছে বাইরে থেকে। এরকম বড় বড় হাকিম তৈরি আমরা ইউনানি ভেষজ চিকিৎসাকে আলেমদের মধ্যে ফ্রি করে দেয়। যখন জ্ঞানটাকে ধরে রাখবো, কুক করে রাখবো, এই জ্ঞান মানুষ ভুলে যাবে, এই চলে যাবে। আর সবাই যখন চর্চা করবে তখন এরকম বড় বড় হাকিম তৈরি হবে। প্রিয় ভাইরা, এই জন্য ইউনানি চিকিৎসা আলেমদের কাছে ফিরে আসুক। কর্মশিক্ষার মধ্যে কৃষির পাশাপাশি যেহেতু চেষ্টা করতেছি কৃষি কম্পিউটার, ইউনানি চিকিৎসাটাও যেন চলে আসতে পারে। এজন্য আমি থানা প্রতিনিধি আলেমদেরকে দেওয়ার ব্যাপারে আগ্রহী। ওনারা পাশাপাশি হিজামা সেন্টার করবেন, এইও ছিল একটা সুন্নতি চিকিৎসা, হিজামা উঠল। তো যারা থানা প্রতিনিধি হইতে চান আমরা আপনাদেরকে নিয়োগ করব, ঠিক আছে। তবে আপনারা মাল নেবেন জেলা প্রতিনিধি থেকে, থানায় থানায় মাল দেওয়ার আমাদের ঝামেলা আমরা নেব না। জেলা প্রতিনিধি আপনাদেরকে কন্ট্রোল করবে। যদি আপনারা কোনো সময় ছুটিতে থাকেন, ব্যস্ত থাকেন, উনি কুরিয়ারে পাঠিয়ে দিবে। আর যখন ডিউটিতে থাকেন ইনশাল্লাহ পৌঁছাইতে পারবেন। তা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমার ব্যবসাটাকে এরকম ভাগ করে দিচ্ছি। যারা এরকম ভালো ইনভেস্ট করতে পারবেন, বেশি পরিমাণ ওষুধ সাথে স্টক রাখতে পারবেন, আমি আপনার জেলা অনুযায়ী বিজ্ঞাপন দেবো। আর আমাদের সারা দেশব্যাপী বিজ্ঞাপন থেকে যে কল আসবে, হটলাইন নাম্বার, এগুলো থেকে অর্ডার আসলে আপনাকে পাস করে দেবো, অথবা নাম্বারে আপনাকে পাস করে দেবো। এভাবে ইনশাল্লাহ সবাই মিলে যদি টিম অনুযায়ী করি, আশা করি আমরা একটা সাকসেসফুল বিজনেস কোম্পানি দাঁড় করাতে পারি। আমি একলা যত চেষ্টা করি এত বড় পর্যায়ে যেতে পারবো না। যেরকম ফরিদপুর সদর থেকেও আসছেন, কক্সবাজার থেকে ভাই আসছেন, এরকম চট্টগ্রাম জেলা, বিভিন্ন জেলা থেকে বড় বড় লোকেরা, ব্যক্তিরা যোগাযোগ করতেছেন। তা আমরা একটু সময় নিয়ে যাচাই বাছাই করে সিলেক্ট করতেছি, কারণ আমাদের যে লিভার টনিক প্রোডাকশন, যেটা আমাদের মূল মাল, এটা তো আমাদের হিউজ পর্যায়ে করতে হবে। আমাদের সক্ষমতাও তো লাগবে যে প্রত্যেকটা জেলায় দিতে পারি। আবার সিমও আমাদের আসে নাই, বাণিজ্যিক সিম 28 তারিখ 200টা আসবে, ইনশাল্লাহ আরো অর্ডার দেবো। তো ধীরে সুস্থে প্রত্যেকটা থানায় দিতেছি। যেসব থানায় প্রতিনিধি নাই, থানা প্রতিনিধি যারা হচ্ছেন, থানা অনুযায়ী পোস্টিংটা দেবে আপাতত। জেলা প্রতিনিধি হয়ে গেলে পরে আর থানা প্রতিনিধির কোনো পোস্টিং এর অধিকার থাকবে না, ওই একজনই সবারই কন্ট্রোল করবে। আর বড় সিটি যেগুলো আছে, যেগুলো গার্মেন্টস এলাকা, ভিড়ের এলাকা, এগুলো জোন অনুযায়ী ভাগ করে দিচ্ছি। থানা অনুযায়ী ভাগ করলেও এটা সমস্যা, জোন অনুযায়ী ভাগ করে দিচ্ছি কয়েকটা থানা মিলে। ঢাকা সিটি কয়েকটা জোন, চট্টগ্রাম সিটিতে এরকম জোন হবে। ইনশাল্লাহ এমনি করে সারা বাংলাদেশে একটা বিজনেসটা খুব সুন্দর হবে, এক নামে এক ফেসেই চলবে, একই রেপুটেশনের সাথে। ভিন্ন ভিন্ন মানুষ ফেস নিয়ে দাঁড়ালে মানুষও কনফিউশন হয়ে যায় যে কারটা নেবো, কারটা শুনবো। একজনের শুনুক, একজনের পক্ষে সবাই কাজ করুক, এটাই ব্র্যান্ডিং, এটাই কোম্পানি, এটাই সাকসেসের।
আর বাঙালি সবাই চিন্তা করে যে আমি সভাপতি হই, আমি চেয়ারম্যান হই, একজনের পাও ধরে একজন টানে, যার কারণে কেউ আগাইতে পারে না, একজনকে সামনে রেখে আগাইতে হয়। তো আল্লাহ তালা আমাদের এই কোম্পানি, আমাদের এই সংযোগ, যারা ভালো লোকদেরকে আল্লাহ তালা এখানে জুড়াই দেন, যেন আলেমুল আমাদেরকে পাই, এই উসিলায় যেন আলেমুল ওনারা এরকম কর্ম পান, কর্মশিক্ষা পান, একটা জাগরণ তৈরি করতে পারি। তো জেলা প্রতিনিধি হওয়ার ব্যাপারে আপনার কোনো অভিব্যক্তি কথা আছে, যে আপনি কি আমাদের যে দায়িত্ব যেটা আছে সবগুলো ঠিকঠাকভাবে পালন করতে পারবেন, যে কোনো থানার মধ্যে প্রতিনিধি দেয়া বা ঘন্টার মধ্যে মানুষের কাছে সঠিকভাবে পার্সেল পৌঁছাতে পারবেন? প্রতিনিধি হওয়াতে আপনার অনুভূতি কেমন বলেন? জি, আলহামদুলিল্লাহ, আমি কক্সবাজার জেলার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি কক্সবাজার জেলার জনসাধারণ যখন আমাকে অর্ডার দিবে ওষুধের, আমি চেষ্টা করব আমার প্রতিনিধির মাধ্যমে 24 ঘন্টার মধ্যে তাদের অর্ডারকে, পার্সেলকে তাদের হাতে পৌঁছানোর। আর আমি প্রতিনিধির দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত। আমি হুজুরের দোয়া কামনা করছি, সবার দোয়া কামনা করছি যাতে সফলতা পায়। এই প্রতিনিধি সিদ্ধান্ত বা যারা নেওয়ারা কেমন হলে এই ব্যাপারে কারো কোনো মন্তব্য আছে? আমার ঢাকা সিটিতে পার্সেল ডেলিভারিটা তো এটা একটা জটিল বিষয়। পার্সেল ডেলিভারির ক্ষেত্রে যদি কারো আগে থেকে এরকম প্রস্তুতি থাকে, যেমন এলাকা ভিত্তিক বিভিন্ন বড় বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর কেন্দ্র করে যদি পার্সেলগুলো ডেলিভারি করা যায় খুব দ্রুতই পৌঁছানো সম্ভব হবে। ঢাকাতে যেমন কয়েকটা বড় বড় মাদ্রাসা আছে, এখানে বড় বড় আলেমরা আছে, এদেরকে সবাই বিশ্বস্ত মনে করে। এদের মাধ্যমে যদি এই ওষুধটা সরবরাহ করা যায়, বিশ্বস্ততার আরো গভীরে চলে যাবে আশা করি। আমার ওষুধগুলো কেন ওলামারা নেবে? কারণ আমার লিভারটন কমের মধ্যে এটা খুবই উপকারী একটা ওষুধ। আবার এটাও আমি গ্যারান্টেড ওষুধ দিই, যে কেউ কাজ না করলে ফেরত দিতে পারবে 500 টাকার স্যাম্পল। কাজ যার করবে, সুস্থ মানুষের তো প্রচুর করবে, রোগীদের একটু বেশি খাইতে হবে, কম করবে। তারা যখন ঘাটতি পুরা করে ইনশাল্লাহ তারাও লেভেলে চলে আসতে পারে। তো আমার ওষুধ যারা শেয়ার, আমি যখন শেয়ার সারি, ওনারা এই বেশিরভাগ আসছেন যারা উপকার পাইছেন, তাদের একটা কনফিডেন্স আছে যে না হুজুর এটা নিয়ে আগাইতে পারবে। আর আমাকে টাকা দিলে আমি টাকা নিয়ে যাবো কই? আমার ব্যবসা এটা, রিজিক এটা বাংলাদেশের মধ্যেই করতে হবে। তো এটাকে নিরাপদ ইনভেস্ট হিসেবে সকলে মনে করেন, ঠিক আছে? তো সামনে আমার আরেকটা বিজনেস করতে দিতে পারে, শেয়ারের সুযোগ যারা প্রতিনিধি হবেন তাদেরকে যদি নিশ্চিত হয়ে যায় ঠিকঠাক মতো পারতেছেন, তো ইনশাল্লাহ কোম্পানির শেয়ার ওনাদেরকে দেবো, সামনে রেখে দিছি প্রতিনিধিদের জন্য, যে নিজের কোম্পানির জন্য ওনারা খাটুক। এরপর হচ্ছে যারা, এরপরও অনেকে বিদেশি প্রবাসীরা আছে ইনভেস্ট করতে চায়, ওনারা যদি করতে চান, সামনে আমাদের করাতিপাড়া কুবেরাজ বাড়ির ভেষজ উপাদানের একটা বিজনেস, ভেষজ বাগানের কথা যেটা বলছিলাম আর কি, সিজন অনুপাতে আমরা ভেষজগুলো সংগ্রহ করে রাখবো। পরে পুরো বছর আমরা, যেরকম আমলকি সিজনের সময় 20-30 টাকা 10 টাকাতে পাওয়া যায়, সিজন গেলে ওটা 200 টাকা লাগে। আর যদি কাঁচা আড়তেও যদি রেখে দিই তাহলে তো হবো থাকবে, শুকাইলেও এটাতে পাউডার সুফুফে আমলকি করতে পারবো, যেটা যাওয়ার সে আমলা একটা ফর্মুলা আছে, বা যেগুলো আপনারা ইন্ডিয়াতে চমনপ্রাশ নামে পরিচিত আর কি, আমলকি জাওলা ফর্মুলা এটা, আর কিছু না। আমলকি চিনি এদিতেই হয়ে যায় সকল রোগের মা। তো এরকম সিজন অনুপাতে এখন মাখার সিজন আছে, সংগ্রহ করে রাখা হয়, তাহলে হিউজ পরিমাণ ইনভেস্ট যায়, কিন্তু সিজন গেলে এটি ভালো দামে আমার কোম্পানির কাছে বেচতে পারবো। আমার কোম্পানির তো লাগবে যে ইনভেস্ট, ওনারা যদি সব বেশ সংগ্রহ করে রাখেন তো প্রোডাকশনের টাকায় থাকবে না। তো ওইটা একটা আলাদা বিজনেস, লাভজনক বিজনেস, ওটাতে লস নাই। তো ওটাতে যদি কেউ বিনিয়োগ করতে চান, ইনশাল্লাহ সামনে বিনিয়োগ নেব, সুযোগ আছে। এটার প্রস্তুতি নিচ্ছি, আমরা জায়গা ঠিক করতেছি, ভেষজ কীভাবে সংগ্রহ করতে হবে প্ল্যান করতেছি, উস্তাদজিকে নিয়ে আর অনেক হাকিমদেরকে নিয়ে। ইনশাল্লাহ ওইটাতে একটা ইনভেস্টের সুযোগ আমি সামনে ঘোষণা করব। আগে জেলা প্রতিনিধি এই সিস্টেমগুলো সাজাই। তো যারা জেলা প্রতিনিধি হতে চান সরাসরি সাক্ষাৎ করেন, মিটিং করেন, আগে আপনার যোগ্যতা দক্ষতা দেখান, এরপরে টাকা পয়সার হিসাব। যখন আপনি যদি কম টাকা 3 লাখ 5 লাখের মধ্যে শুরু করতে চান, অসুবিধা নেই, নিয়ে যান। পরে ইনশাল্লাহ পরে হিউজ ইনভেস্ট করতে পারবেন, যখন আপনার দেখবেন যে এটাতে আপনার ইনকাম আসতেছে, মাসে 2-3 লাখ বা আরও বেশি আসতেছে। 2-3 লাখ তো মিনিমামটা বললাম আর কি, ভালোভাবে কাজ করলে আরও বেশি আসবে। অনলাইন বিজনেস ইনকাম আছে, জেলা অনুযায়ী যখন করবে ইনশাল্লাহ ইনকাম হবে। জি, ধন্যবাদ।